হুসাইনের ঘাড় দিয়া ছুরি চালাইয়া দিছে। হুসাইন কালেমা পড়তে পড়তে আমার নবীর মুহাব্বতে বিদায় নেয়, আর ডাক দিয়া কয়, যা রে, কে আসো যাও, মদিনায় যাও, কাউরে কিছু বলিও না, তবে আমার নানা বাইরে একটু রওজার পারে যাইয়া খবর দিয়া দিও রে। আমার নানা বাইরে খবর দিয়া কইও, আমি হুসাইন বিদায় নিলাম, দেখা হবে হাসরের ময়দানে, কে জান্নাতি কে জাহান্নামী, কে দোষী আর কে নির্দোষ। বাবাজিরা, ওই ইমাম হুসাইন বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা আলোচনা, সংক্ষেপে সংক্ষেপে মূল মূল কথাগুলো, পয়েন্টগুলো বলে গেলাম। এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীকে তুমি কিভাবে পাইবা? ওই নবীকে পাইতে হলে আমার নবীর যার ভিতরে আহলে বায়াত নাই, তার কি নাই? আহলে বায়াত না থাকলে নবী থাকে না, নবী না থাকলে আল্লাহ থাকে না। আহলে বায়াত নবীর আহাল পরিবার কারা? ওই মায়ার নবী, তার পরিবারের মধ্যে, আহালদের মধ্যে সবচাইতে বেশি আমার নবীজি হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইনকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মদিনার কামলে ওয়ালা নবীর সন্তানের চাইতে আদরের দুই নাতিকে বেশি বেশি পরিমাণ ভালোবাসত। আহারে, গভীর মনোযোগ ভাই, কেউ কথা না বলি। সেই কারবালার ময়দানে এমন রজনীতে কি না মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ওই কারবালার ময়দানে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। বাবারে, এমন একটা মজলিসের মধ্যে আপনি আমি বসলাম, যে এই মজলিসের মধ্যে বসে যদি দুনিয়ার কোনো মানুষ আমার নবীর মহাব্বতে, আহলে বায়াতের মহাব্বতে এক যারা চোখের পানিটা ছেড়ে দিবে রে, চোখের পানি গালবে, জমিনে পড়তে দেরি হবে। খোদার কসম করে বলি, এক ফোঁটা পানি চোখ থেকে পড়া মাত্র আমার আল্লাহ এমনও হতে পারে তোর পূর্বের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। তবে আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর ইত্তিবা, অনুসরণ, অনুকরণ ব্যতীত আল্লাহ পাওয়া সম্ভব না। তবে আমার নবীকে যদি পাইতে চাও, আহলে বায়াতের মোহাব্বত অন্তরে জারি করে নাও। কে সে হাসান, কে সে হুসাইন? আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের ভিতরে বসে আছেন নবীর আদরের নাতি ইমাম হুসাইন। যাইয়া হুজরার কিনারায় দাঁড়াইয়া আমার নবীর সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শিশু হুসাইন আমার নবীর সালাম দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই, আমার মন চায় আমার একটা ঘোড়া কিনে দিবেন, আমি ঘোড়া দৌড়াবো। কি দৌড়াবে? জোরে বলেন। নানা ভাই, আমার মন চায় আমি ঘোড়া দৌড়াবো, ঘোড়া। আমার নবী ডেকে বললেন, হুসাইন রে, ঘোড়া চাইছ, ঘোড়া চাইছ, তবে যাই না ঘরে, আমি নবীর কাছে টাকা নাই, পয়সা নাই, তোমার ঘোড়া কোত্থেকে কিনে দিব? হুসাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা ভাই,
যদিও আপনার কাছে টাকা নাই গো, আপনি নবীরে আমার আল্লাহ গোটা জগতের রহমাতুল লিল আলামিন বানাইছে। নবী গো, আপনারে এত সম্মানী আমার আল্লাহ বানাইছে, আপনি যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো চান, আমার আল্লাহ আপনি নবীরে খালি ফিরাইয়া দিবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, হুসাইন রে, তুমি বলো দেখি তোমার গোড়া যদি তোমারে যদি গোড়া দেই, তোমার গোড়ার রশিটা কেমন হইব? হুসাইন ডাক দিয়া বলে, ও নানা ভাই, আমার যে গুড়াটা আপনি দিবেন সেই গুড়াটা যেমন দামি গুড়া হবে গো, আপনি আমার যে গুড়া দিবেন সেই গুড়ার গলার রশিটাও হবে দামি। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বললেন, হুসাইন তুমি যাও, যাইয়া দেখো পাথরের উপরে আমার একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে। কি মুবারক? জোরে বলেন, কি মুবারক? যাইয়া দেখো একটা পাগড়ি মুবারক ঝুলানো আছে, ওই পাগড়ি মুবারকটা নিয়ে আসো। হুসাইন পাগড়ি মুবারকটা এনে নবীর সামনে দাঁড়ায়া গেল। আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন রে, দুইটা চোখ বন্ধ করে দাও, দুইটা চোখ বন্ধ করে দাও। হুসাইন চোখ দুইটা বন্ধ করে যখন দাঁড়াইয়া রইলেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া আমার নবী ডেকে বললেন, হুসাইন চক্ষু খুলো রে। হুসাইন চোখ খুলে তাকাইয়া দেখে নবী আমার গুড়া সেজে মাটির মধ্যে হাত এবং হাঁটুটারে মাটির মধ্যে লাগাইয়া আমার নবী গুড়া সেজে রয়েছে। হুসাইন উঠো, আমার কাঁধে উঠো, গুড়ার স্বাদ তোমার মিঠে যাবে। হুসাইন ডেকে বলে, নানা ভাই, আপনার পিঠে ওঠার মতো সাহস আমার নাই। নবী গো, আপনি তো দুজাহানের বাদশাহ, আপনার পিঠে যদি আমি হুসাইন উঠি, আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায়। নবী আমার ডেকে বলে, হুসাইন রে, আমি নবী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, আমার আল্লাহ সন্তুষ্ট আছে। হুসাইন উঠো রে, আমার পিঠের মধ্যে উঠো, আর আমার যে পাগড়ি মুবারক টানছিলা, পাগড়ি মুবারক আমি হুসাইন, আমি নবীর গলায় তুমি হুসাইন বেঁধে দাও। হুসাইন নবীর গলায় যখন পাগড়ি মুবারকটা পেঁচাইয়া দিছে, দিয়া এবার হুসাইন পিঠের মধ্যে উঠে গেলেন নবীজির পৃষ্ঠ মুবারকে। ওঠার পরে আমার নবী ডেকে বলে, হুসাইন তোমার এই গোড়াটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ গোড়া, জান্নাতের গোড়া। তুমি যখন তোমার বাম হাতের শাহাদত আঙ্গুল দিয়া আমি নবীর দাঁতের মাড়ির মধ্যে ডানে ধাক্কা দিবারে, আমি নবী ডান দিকে যাব। তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়া যখন আমি নবীকে বামের দিকে ধাক্কা দিবা, আমি নবী সঙ্গে সঙ্গে বাম দিকে যাইতে থাকবো। তোমার হাতের যেই পাগড়িটা রশি বানাইছো, ওই পাগড়িটা যেই মাত্র তুমি হুসাইন তোমার দিকে টান দিবারে, সঙ্গে সঙ্গে আমি নবী সেই জায়গায় দাঁড়ায় যাব। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? একটু মহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, আরে তোমায় আর সুরে বলো ইয়া হুসাইন। এবার ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। আমার নবী গুড়া চড়াইতেছে, গুড়া। কিছুক্ষণ পরে আবার নবীর হুজরার পাড়ে চলে আসলেন বড় নাতি, আদরের নাতি হাসান। হযরত ইমাম হাসান এসে নবীজির দরবারে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা ভাই, আমার ছোট ভাই হুসাইনকে নিয়ে আপনি গুড়া চড়াইতেছেন। ও নানা ভাই, আমি তো আপনার বড় নাতি হাসান। নানা ভাই, আমার ছোট ভাইরে নিয়ে গুড়া দৌড়াইতেছেন আপনি। আমার ছোট ভাইয়ের আপনার কাছে যতটুকু হক, আমি হাসানেরও সেই পরিমাণ হক। নবী গো, তবে আমি আপনার পিঠে উঠবো না,
তবে একটা আরজি আপনার কাছে নবী গো, বলেন দেখি আগে আগামীকালকে কিসের দিন? আমার নবী বলে, হাসান তুমি বলো আগামীকাল কিসের দিন? হাসান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার আগামীকালকে হলো ঈদুল ফিতরের দিন। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আগামীকাল ঈদুল ফিতরের দিন সবাই তো নতুন জামা লাগাইয়া ঈদগাহে যাবে ঈদের জামাত পরার জন্য। নবী গো আমার, ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ, সবাই তো নতুন জামা লাগাইয়া ঈদগাহে যাবে, কিন্তু আমি তো আলীর সন্তান, আমি তো আম্মাজান ফাতেমাতুজ জোহরার সন্তান। ও নবী গো, আমি তো আপনার আদরের নাতি। নানা ভাই, আমরা দুই ভাই হাসান এবং হুসাইনকে নতুন জামার কি কোনো ব্যবস্থা করে দিবেন না? আমার নবী ডেকে বলে, হাসান তুমি তোমার বাবার দ্বারে গেছিলানি? বলে হ্যাঁ। তোমার বাবাই কি বলছে? মায়ের কাছে পাঠাইছে। মা কি বলছে? মা বলছে তোমার নানা ভাইয়ের কাছে যাও। নানা ভাই গো আমার, ও নানা ভাই, আমাদেরকে কি নতুন জামা কিনা দিবেন না? এবার আমার নবী ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, আগামীকাল ঈদের দিন তোমরা যাও যাও যাও, ঘরের ভিতরে যাই আরাম করো, আগামীকাল ঈদের দিন তোমাদের নতুন জামা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আগামীকাল তোমরা ঈদের দিন ঈদের জামা পরে তোমরা ঈদগাহে যাওয়া। আমার নবীজি রাত্রিবেলা চোখের পানি মোবারক সেরে সেরে কান্না করে। আম্মাজান ফাতেমাতুজ জোহরাও নামাজের বিছানাটা বিছাইয়া চোখের পানি সেরে মুনাজাতে কান্না করতেছে। হযরতে আলী আল্লাহর দরবারে দোয়া করেন। হযরতে হাসান, হযরতে হুসাইন দুই ভাই একসাথে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। বাবাজিরা আমার, রহমাতুল লিল আলামিন নবী কান্না করতেছে, আল্লাহ আমার আদরের দুইটা নাতির কি কোনো ফয়সালা হবে না? ও আল্লাহ, আমার আদরের নাতিদের তো আমার জামাগুলো আমার নাতির গায়ে লাগবে না। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কোনো ফয়সালা কি তুমি করে দিবা না? ওই দিক দিয়ে হাসান কান্দে। আগামীকাল ঈদের দিন আমরা যদি পুরাতন জামা পরে ঈদগাহে যাই, মানুষ আমাদেরকে দেখলে কি বলবে? দেখ আওলাদের রাসূলরা পুরাতন জামা পরে ঈদগাহে এসেছেন, কিন্তু না রে না না না। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হাসান তো কান্না করে জামার জন্য, কিন্তু হুসাইন জামার জন্য কাঁদে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। কেন কান্না করে জানো? নানা বাইরে নিয়ে যে গোড়া চড়াইছে, হুসাইন যখন নানা ভাইয়ের পিঠে উঠছে, নানা ভাই আমার হুসাইনকে নিয়ে যেই মাত্র এই পাথরের উপরে ছোট ছোট কংক্রিটের উপর দিয়া নবী গোড়া দৌড়াইলেন, আমার নবীজির হাঁটু মুবারক গুলো ছিলে ছিলে গেছে। ইমাম হুসাইন কান্না করে। সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি দেখা দেন না নবী আহমদ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, যে আলোচনায় ছিলাম, হযরতে ইমাম হুসাইন নানা ভাই কষ্ট পাইছে কিনা সেই চিন্তায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল রে, এরে জিবরাইল যাও যাও যাও, জান্নাতের ভিতরে যাইয়া দেখবি দুই রঙের দুইটা জামা মুবারক ঝুলানো আছে। সুবহানাল্লাহ। দুই রঙের
দুইটা জামা মুবারক ঝুলন্ত অবস্থায় জামা মুবারক আনি আমার নবীর হাত মুবারকে পৌঁছাইয়া দেরে। এবার জিবরাইল আমার নবীর কাছে জামা মুবারক দুইটা নিয়ে আসলেন, আমার নবীর হাতে পৌঁছাইয়া দিলেন। সকালবেলা আমার নবী দুই নাতিকে ডাকলেন, হাসান হুসাইন তোমরা আসো। এবার আমার নবী সবুজ রঙের একটা জামা মুবারক হাসানকে দিলেন। কত খুশি আমার নবী। আমার নাতিরা ঈদগাহে যাবে, কিন্তু আমার নবীজি রহমাতুল লিল আলামিন সবুজ জামাটা হাসানকে দেওয়ার পরে লাল জামা মুবারকটা হুসাইনকে দেয় রে। হুসাইনের লাল জামাটা দিয়া দিয়া আমার মায়ার নবী চোখের পানি মুবারকটা টক টকে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া আমার নবী কান্না করতেছেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা বুঝতে পারেন আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। ডেকে বলেন ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চোখের পানি ছেড়ে কেন কান্না করেন? হাসানকে জামা দিলেন, আপনি নবীর চোখে পানি দেখলাম না। হুসাইনকে জামা দিতে যাইয়া কেন চোখের পানি ছেড়ে দিছেন? আমার নবী ডেকে বলে, ও ফাতেমা রে, আমি নবী যে কেন চোখের পানি মুবারকটা ছাড়ছি, আমি তোমারে কি দিয়া বুঝাবো, কি দিয়া বুঝাবো? আমি নবী যে কেন চোখের পানি ছেড়ে দিছি রে, আমার চোখের সামনে কেমন জানি কারবালা বাসতাছে। ওরে বাবা, ওই নবীর আওলাদ ইমাম হুসাইন রে যে কেমন ভাবে শহীদ করছে গো আমার নবীজি। ওই কারবালার আরো 50 বছর আগে সব জানতেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কারবালার ময়দানে কি ঘটবে আমার নবী আরো কত বছর আগে জানেন? জোরে বলেন। 50 বছর আগে নবী জানতেন যে কারবালার ময়দানে আমার হুসাইনের গলায় ছুরি চালাবে বেঈমানেরা, আমার আওলাদের শরীর মুবারকে এমন ভাবে তীর মারবে, শরীরটারে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আমার নবী সবকিছু জানেন কি জানেন না? জানার এবং সবকিছুর পাওয়ারের ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ যদি রসুলকে জানায় আপনার আমার সমস্যা আছে? সব কিছুর খবর জানান আমার আল্লাহ, আমার রসুল জানেন। কারণ আমার রসুল আর আমার আল্লাহর মধ্যে কেমন সম্পর্ক আসলে বুঝাতে পারবো না। আমার আল্লাহ যে আমার রসুলকে কি পরিমাণ ভালোবাসেন। কারণ আল্লাহ আমার রসুলকে সব সময় ডেকেছেন হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। আমার নবী হলেন আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক যত জায়গায় আমার রসুলকে তত জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ বাবাজিরা রে আমার, মহাব্বতে একটু দিল প্রাণ উজাড় করে একটু দুরূদ শরীফ আদায় করুন। আমার নবীর মহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা রে আমার, কে সেই হাসান, কে সে হুসাইন? হযরত ইমাম হাসানকে বিষ পান করাইয়া শহীদ করলো, কিন্তু হুসাইন রে তো বিষ পান করায় নাই রে। ইমাম হুসাইনকে কেমন ভাবে শহীদ করছে জানো? যেই হুসাইন 72 জন থেকে 80 জন সৈন্য নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়া দিছে রে। কারণ আমার নবী জানতো আমার হুসাইনকে কারবালার ময়দানে বেঈমানেরা এমন নির্মম ভাবে হত্যা করবে। আমার মদিনার কামলেওয়ালা নবী সব কিছু জানতো, কিন্তু নবীজি দুনিয়া থেকে পর্দা করার 50 বছর পরে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। আহারে কেমন ছিল সেই কারবালা! লম্বা ঘটনা বাবা, লম্বা ঘটনা বলে তো শেষ করা যাবে না, সংক্ষেপে বলব। কারবালার ময়দানে একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। 3 দিন হলো ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। ফুরাত নদীর পানি ঘেরাও করে দিছে বন্ধ।
বাবারে দিলটারে নরম বানাইয়া বসে যাও। ভাবতে হবে এই মুহূর্তে আমরা কারবালার ময়দানে হাজির হয়ে গেছি। আরে আমার বাবা জিরা ইমাম হুসাইন দাঁড়াইয়া রয়েছে রে, চোখের পানিটা সেরে সেরে কান্না করতেছে দাঁড়াইয়া। কুফা নগরীর মানুষেরা কেমন অত্যাচার করেছে নবীর আওলাদের উপর, নবীর উম্মতের দল। ইমাম হুসাইন দাঁড়াইয়া রয়েছে, পিছন থেকে শহর বানু আসলেন। শহর বানু এসে আমার নবী ইমাম হুসাইনকে ডেকে বললেন, ইয়া হুসাইন তাকাইয়া দেখো রে, আমি শহর বানুর জিব্বাটা শুকাইয়া গেছে, আমি শহর বানুর স্তনের দুধ শুকাইয়া গেছে। আমার আলী আসগর 3 দিন হয়ে গেল রে, 3 দিন ধরে এক ফোঁটা পানি পায় না, দুধ পায় না। আমার আলী আসগর এক ফোঁটা পানি পায় না রে, আমার আলী আসগরের গলাটাও শুকাইয়া গেছে। ইমাম হুসাইন এবার ইয়াজিদ সৈন্যদের দিকে তাকাইয়া বলেন, সীমারেরা রে, দে রে এক ফোঁটা পানি দে রে। শত্রুতা থাকলে তোমাদের সাথে আমি হুসাইনের থাকতে পারে, দুশ্মনী থাকলে আমার সাথে তোমাদের থাকতে পারে। এমন 6 বছরের শিশুর সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নাই। বাবা জিরারে আমার ইমাম হুসাইন সীমারদের সাথে যাই মাত্র বলল, আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দে। সীমারেরা ডাক দিয়া বলেন, কেন পানি চাইতেছো? বোঝা গেল এই বাচ্চার দোহাই দিয়া তোমরা বুঝি পানি পান করতে চাও। হুসাইন ডাক দিয়া বলে, না না না, আমি পানি খাইতে চাই না রে, আমার এই আলী আসগরকে প্রয়োজনে তোমরা পুরাদির কিনারায় নিয়ে একটা ফোঁটা পানি পান করাইয়া দাও। হুসাইন ডেকে বলেন, সীমারেরা রে, যেই পানি আমার নানা ভাইয়ের কারণে তোরা পাইছো, যেই পানি পাইছো আমার নানা ভাইয়ের কারণে, আজকে যা দেখো সব পাইছো আমার নানা ভাইয়ের কারণে। এখানে এমন কি কেউ নাই আমার নানা ভাইয়ের পিছনে একবার হলেও নামাজ আদায় করছো? তোদের দিলে কি মায়া লাগে না? আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দে, পানি দে। সীমানের দল পানি দেয় না। ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারছে রে, তীরটা যেই মাত্র মারছে রে, ওই শিশু আলী আসগরের কলিজার মধ্যে গিয়া তীরটা লেগে গেছে। এমন ভাবে তীর লাগছে রে, আলী আসগর সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করেছে। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হুসাইন বাবা হইয়া কিভাবে সহ্য করব? আজকে বাবাজিরা যারা এখানে সন্তানের বাবা আছেন, আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, আমার সন্তানটা শিশু, আমার সন্তানটার আমি কুলে নিয়ে রাখছি, কেউ যদি আমার সন্তানের শরীরে আঘাত করে কোনো কিছু দিয়া, আমি বাবা হইয়া কি সহ্য করে নিতে পারবো? না না না, সহ্য করা সম্ভব না রে বাবা। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, শহর বানুরি তাকাইয়া দেখ রে, আমার আলী আসগর রে, আমার মদিনার নবী হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া দিছি। আমার আলী আসগরকে আমার নানা ভাই হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া দিছে, আর পানির জন্য কোনোদিন চিন্তা করতে হবে না। বাবাজিরা রে আমার, আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনি ভাবে করে করে আমার নবীর আওলাদ হুসাইনের সব সঙ্গীদেরকে একের পর এক হত্যা করতেছে। পানি নাই, পানি নাই, পানি নাই। পশু পাখি পানি পায় রে, কিন্তু নবীর আওলাদ হইয়া এক ফোঁটা পানি পাইল না। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, হায়রে কি ঘটিল কারবালায়, জাইনাল আবেদিন বন্দি গো
জেলখানায় জয়নাল আবেদিন বন্দে গোগুলো এজদারো জেলখানায় হাসান শহীদ জহর খাইয়া হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবেদিন বন্দি গইল এজিদারুল খানায় হুসাইন বলে ওরে জয়নাল তুমি জয়নাল ময়ূর নাম হায়রে তুমি জয়নাল ময়ূর তুমি জয়নাল মারা গেলে নবীর আওলাদ রবে না মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায় হায়রে কি ঘটিল জয়নাল আবেদিন বন্দি গইল এজিদারুল খানায় দিলটারে নরম করে বলি আল্লাহু আকবার দিলটারে নরম বানাইয়া পড়িয়া রাসূলুল্লাহ দিলটারে নরম বানাইয়া পড়িয়া হাসাইনিয়া হুসাইন বাবাজিরা আজকে সেই হুসাইনের মহাব্বতে একদল চুপাশিয়া একদল কিশিয়া সুপাশিয়া তারা নিজের শরীরে নিজেরা আঘাত করে কি করে নিজের শরীরে নিজেরা আঘাত করে এটা কোনো হাদিসে নাই রাসূল বলেন নাই ইমাম হুসাইন বলেন নাই যে নিজেদের গায়ে নিজেরা আঘাত করো তারা বড় বড় ছুরি হাতে নিয়া বড় বড় রান্দা হাতে নিয়া রাস্তার মধ্যে আস্তাগফিরুল্লাহ কি কমু আসলে বাজান আপনারা তো দেখেন নিউজে দেখেছেন ইমাম হাসান ইমাম হুসাইনের নামটা পর্যন্ত সহি শুদ্ধ হয় না হাচ্ছেন হুচ্ছেন করে করে কি কর্মকাণ্ডগুলো চালাচ্ছে তারা এরা হচ্ছে শিয়া এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এদের সাথে রাসূলের কোনো সম্পর্ক নাই এদের সাথে ইমাম হাসান ইমাম হুসাইনের কোনো সম্পর্ক নাই থাকতে পারে না পারে না পারে না ঠিক না বলো মাঝে মধ্যে আসলে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর বলেন উনি একটা কথা বলছেন যে একদল আছে এরা হুসাইনের মহাব্বতে হাচ্ছেন হচ্ছেন করতে 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 নিজের শরীর নিজেরা কাটে নিজেরার শরীর নিজেরাই রক্তাক্ত করে ফেলে কিন্তু হাসান তো জহর খাইয়া বিষ পান করাইয়া তাকে হত্যা করা হয়েছিল তোমরা যে নিজের শরীরে নিজেরা আঘাত করো ইমাম হাসানের মহাব্বতে বিষ পান করতে পারো না ঠিক কিনা বলেন কথা বলেন না কেন আপনারা কি আছেন ওই গ্রুপের সাথে একটা আছে বুঝতে পারে নাই আশেক মানুষ আসলে এশকের গুণেও কিন্তু পার হয়ে যায় অনেক মানুষ এশকের বলে পবিত্র নবীজির দিদার কে যাইবা মন লইয়া যাও না সোনার মদিনায় হাইরে কে যাইবা মন লইয়া যাও না সোনার মদিনায় আল্লাহ যদি দিত পাখা আমি উইরা গিয়া করতাম দেখা আল্লাহ যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা নবীর সাথে করতাম দেখা নবীর সাথে করতাম দেখা দেরি করতাম না এশকের বলে পাবি তারা নবীজির দিদার বলুন এশকের বলে পাবি তারা নবীজির দিদার চিল্লে কি আল্লাহু আকবার বলবেন না
বলেন আমরা নবীজির দিদার চাই কি চাই না? যে জন একবার আমার নবীর দেখছি সেই জনের কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো চিন্তা নাই, ভয় নাই। চিল্লায়া কি আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূলের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নবীজির দিদার আমাদের ঘুমের ঘরে আমরা চাই কি চাই না? আল্লাহ তুমি প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলেও মদিনার নবীজির দিদার নসিব করে দিও, আমিন। বাবাজিরা আসুন, গভীর মনোযোগ। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে একের পর এক সবাইকে শহীদ করে দিল। লম্বা ঘটনা শর্টে বলতেছি। ইমাম হুসাইন শেষ পর্যন্ত বাকি রইলেন ৭২ জন সৈন্যকে ২২,০০০ লোকজন মিলে। সেই মানুষটা কিন্তু অনেক কষ্ট পাবে, অনেক কষ্ট হয়ে যাবে তার। একজন মানুষ ৩ দিন পানি পান না করলে মারাও যাইতে পারে, হয় কি হয় না? কিন্তু নবীর আওলাদে না, নবীর আওলাদ হুসাইন ডেকে বলে, রে এক জাররা পানি যদি পাইতাম রে, কারবালার ময়দানে আমি হুসাইনের সামনে ২২,০০০ সৈন্য কোনো বিষয় ছিল না। কারণ তাদের হাতে হলো তরবারির পাওয়ার, আর আমি নবীর নাতি হুসাইনের অন্তরে হলো ঈমানি পাওয়ার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ইয়াজিদের দলেরা রে, এরে ইয়াজিদের দল, তোমরা আমারে হত্যা করবা, তোমরা আমারে শহীদ করবা, আমি হুসাইনের কোনো কষ্ট নাই। তবে হুসাইন ডেকে বললেন, আমাকে একটু সময় দেওয়া লাগবে। বলে কেন? কয় আমারে সময় দিবা, আমি 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ শেষ করে আমি একটু আমার নবীজির সাথে দিদার করব, মোলাকাত করব, আমার নানা ভাইয়ের কাছ থেকে একটু আখিরি বিদায় নিব। হুসাইন 2 রাকাত নামাজের সময় চাইলেন। ইয়াজিদের দল সীমারেরা বলতেছে, দেখ দেখ দেখ, হুসাইন বাঁচার জন্য বুঝি এখন সময় চাইতেছে। এবার হুসাইন নামাজে দাঁড়াইয়া গেল, 2 রাকাত নামাজ শেষ করলেন। তখন ইয়াজিদের দল বলতেছে, হুসাইন অন্যান্য সময় তো তুমি যদি নামাজ পড়ো অনেক লম্বা সময় লেগেছে, এখন কেন তুমি এত দ্রুত 2 রাকাত নামাজ শেষ করলাম? ডাক দিয়া বলেন, 2 রাকাত নামাজ কেন দ্রুত শেষ করলাম? তোমরা ভাবতেছো আমি নাকি মৃত্যুর ভয়ে নাকি নামাজে দাঁড়াইছি? না না না, আমার নানা ভাই আমারে কথা দিছিল, হুসাইন রে তোমার কারবালার ময়দান থেকে আমার ইসলাম জিন্দা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া চাইতে পারো আল্লাহর কাছে, এই দিনের উসিলা করে আমার আল্লাহ পূর্বের গুনাহগুলো মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটা না করে তারা করে কি, হাচ্ছেন হচ্ছেন করে নিজের গায়ে নিজের আঘাত করে। আল্লাহ এই শব্দকে হেদায়েত নসিব করুন, আমিন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। বাবাজিরা গভীর মনোযোগ। যে আলোচনায় ছিলাম, ইমাম হুসাইন ডেকে বললেন, আরে পাষণ্ড ইয়াজিদের দল, আমার নানা ভাই আমাকে কথা দিয়েছিল শুধু কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা হবে না, এই কারবালার ময়দান থেকে আমার নানা ভাইয়ের যেই আশিক উম্মতের আসরে, যারা হলে বায়াত পাক পাঞ্জাতন রে ভালোবাসে রে, আমি হুসাইনের সাথে আমার নবী কথা দিয়েছে, ওই সকল গুনাহগার উম্মতদেরকে রেখে আমার নবী এক কদম জান্নাতে যাবে না। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় করোনা ঢুকছে। সুবহানাল্লাহ কি আর একটু জোরে হবে? বাবাজিরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন নামাজ শেষ করলেন। আরে হুসাইন ডাক দিয়া বলে, ইয়াজিদেরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আমার নবীর বড় পাগল? আমি হুসাইনের পক্ষের এমন কেউ আসনি, আমি হুসাইনরে সাহায্য করবা। কারণ যে রাজত্ব তোরা পাইছো রে, এমন একজন নবীর কারণে তোমরা সব পাইছো। আমি এমন একজন নবীর উম্মত, আমি এমন একজন, হুসাইন বললেন আমি এমন একজন নবীর নাতি, যেই হুসাইনকে আমার আল্লাহ
জান্নাতের সার্টিফিকেট দিলেন। শুধু জান্নাতের সার্টিফিকেট না, দুই ভাইকে জান্নাতের সরদার হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। হাসান হুসাইন তারা দুই ভাই ছিল, নবীর নাতি, আওলাদে রাসূল, তাদেরকে জান্নাতের পুরুষদের সর্দার বানিয়েছেন কে? জোরে বলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরাকে, মহিলাদের, আমার নারীদেরকে, আমার মা বোনদেরকে, তাদের জন্য আম্মাজান ফাতেমাকে মহিলাদের জান্নাতের সর্দারিনী বানিয়েছেন কে? বাবাজিরা, গভীর মনোযোগ। দিনের আবহাওয়া তেমন ভালো না, অল্প সময় কথা বলবো। পীর সাহেব কেবলা আখিরি মুনাজাত করবে আপনাদেরকে নিয়ে। বাবাজিরা, হযরত ইমাম হুসাইন নবীর আওলাদ ডেকে বললেন, ও ইয়াজিদের দল, আমারে হত্যা করবি? আমি হুসাইনের কোনো কষ্ট নাই রে, তবে জানুনি আমার নবী, আমি হুসাইন, আমার ভাই হাসান সম্পর্কে কি বললেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডেকে বললেন, আমার নবী ডেকে বললেন, আমার হাসান, আমার হুসাইন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের সর্দার বানাইছে। আজকে তোরা কেমনে রে আমি হুসাইন জান্নাতের সর্দারের গলায় ছুরি চালাইবি? তোদের অন্তরে কি এক ফোঁটাও মায়া লাগে না? হুসাইন চোখের পানিটাও ছেড়ে ছেড়ে বলতেছে, রে ইয়াজিদের দল, আমারে মারবি মার। আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার নানা ভাই আমার চুমো দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার শরীরের এমন কোনো জায়গা নাই আমার নানা ভাই আমার চুমো খায় নাই রে। যেই গলায় আমার নানা ভাই চুমা দিত, সেই গলার মধ্যে বুঝি আজকে তোরা ছুরি চালাইবি? তোদের অন্তরে কি মায়া লাগে না? আমার নানা ভাইয়ের পিছনে কি তোরা কোনোদিন নামাজ পড়স নাই? হুসাইন মায়ার কণ্ঠে এভাবে যখন কথা বলতেছে, এজিদের দল কেমন পাশান রে। এজিদের দল ডাক দিয়ে কয়, হুসাইন এখনো সময় আছে। হুসাইন রে, তুমি এজিদের কাছে বায়াত হয়ে যাও। কারণ ইমাম হুসাইনকে কত ভাই দিয়ে কত কিছু করে কুফায় নিয়ে গেল রে, নিয়ে তারা উল্টা হুসাইনের সাথে পল্টি লইল। ওই ইমাম হুসাইন ডাক দিয়া বলে, জীবন দিব রে, জীবন দিব, কিন্তু ইমান দিতে পারি না। কারণ আমার নানা ভাই বলছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম জিন্দা হবে কারবালার ময়দান থেকে। যেই গলেতে দয়াল নবী চুমু খেত দিনে রাতে, যেই গলেতে দয়াল নবী চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি এজিদে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। কারবালার করুণ কাহিনী ভোলা সম্ভব না রে বাবা। এরে নবীর উম্মতের দল, ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা লাগাইয়া দিছে। ইজিদ যখন গলায় ছুরি চালাইয়া দিছে রে, হুসাইনের গলা দিয়া তো ছুরি কাজ হয় না। হুসাইন ডাক দিয়া কয়, ও ইজিদের দল, আমার গলায় সারা জীবন ছুরি লাগাইবি কিন্তু কোনো কাজে হবে না। কারণ এই গলার মধ্যে আমার নানা ভাই একবার না রে, দুইবার না রে, তিনবার না রে, আমার নানা ভাই কতবার যে আমার গলায় চুমু খাইছে আমি নিজেও জানি না। আমার নানা ভাই আমার এত ভালোবাসতো, এই গলার মধ্যে আমার নানা ভাই চুমা খাইছে। আমার এই গলা দিয়া ছুরি চলবে না, তবে আমার নানা ভাই একটা জায়গা বাকি রাখছে, সেই জায়গাটা হলো আমার ঘাড় মুবারকটা, আমার ঘাড় মুবারকটা, আমার ঘাড়
ঘাড় মুবারকে কোনোদিন আমার নানা ভাই চুমো দেয় নাই রে। এই জায়গাটা শুধু বাকি আছে, নবীর ঠোঁট মুবারক এখানে পড়ে নাই। তোর তরবারি আমার গাড়ের উপরে চালাইয়া দে রে। হুসাইনের ঘাড় দিয়া ছুরি চালাইয়া দিছে। হুসাইন কালেমা পড়তে পড়তে আমার নবীর মুহাব্বতে বিদায় নেয় আর ডাক দিয়া কই, যা রে, কে আসো যাও, মদিনায় যাও, কাউরে কিছু বলিও না, তবে আমার নানা বাইরে একটু রোজার পরে যাইয়া খবর দিয়া দিও রে। আমার নানা বাইরে খবর দিয়া কইও, আমি হুসাইন বিদায় নিলাম, দেখা হবে হাসরের ময়দানে। কে জান্নাতি, কে জাহান্নামী, কে দোষী আর কে নির্দোষ। বাবাজিরা, ওই ইমাম হুসাইন বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লম্বা আলোচনা, সংক্ষেপে সংক্ষেপে মূল কথাগুলো, পয়েন্টগুলো বলে গেলাম। বাবাজিরা, এবার ইমাম হুসাইনের সেই শির মুবারকটা, কল্লা মুবারকটা নিয়ে লম্বা আলোচনা। কত জায়গায় গেল, সিরিয়ায় গেল, ইমাম হুসাইনের কল্লাটা পর্যন্ত নিয়ে কত তামাশা হলো। বাবাজিরা, ওই ইমাম হুসাইনকে নিয়ে কত তামাশাই না তারা করলো। শেষ পর্যন্ত এজিদের গডফাদার সে এক পাহাড় থেকে, ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গেছে। অথবা কোনো জায়গায় লেখা আছে এজিদের গডফাদার যিনি ছিল তার মৃত্যুটা এমন ভাবে হয়েছে, এমন একটা রোগ দেখা দিছে রে, যেই রোগের ওষুধ পুরা দুনিয়ার ভিতরে নাই, যেই রোগের কোনো ডাক্তার নাই রে। আমার আল্লাহ সেইভাবে এজিদের এমন ভাবে নির্মম কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। আমার নবীর আওলাদের সাথে যারা দুশ্মনী করব তাদের বিচার রন্ধে রন্ধে করবেন কে? তাকাইয়া দেখো, কত মৌলবীরা, কত আলেম ওলামারা, কত মোল্লা মুন্সিরা আজকাল এই দিনে, এই যুগে আমার নবীর সম্মান নিয়ে কত কটূক্তি না করলো। আওলাদের রাসূল আহলে বায়াতের মুহাব্বত অন্তরে নাই, তারা আহলে বায়াতকে নিয়ে কটাক্ষ করত। আজকে তারা নাই, তাদের কবর আছে, কবরে গেলেও হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কত মানুষ আইলো আর গেল, আহলে বায়াতের এক জাররা পরিমাণ সম্মান নষ্ট করতে পারে নাই, আহলে বায়াতের এক জাররা পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই। বাবা রে, আজকে যারে দিয়ে তুমি সিন্নি খাইলা, তুমি আজকে তারে চিনো না। যে আহলে বায়াত দিয়া নবীরে পাওয়ার কথা, আজকে সেই আহলে বায়াতের নাম দিয়া অনেকে ব্যবসা করে, তামাশা করে। বাবাজিরা, এই জন্য বলবো, এই কারবালার চেতনা নিয়া, হুসাইনি চেতনা নিয়া হুসাইনি মুসলমান হইয়া বাঁচবেন, বাঘের মতো বাঁচবেন, সিংহের মতো বাঁচবেন, বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চাইতে ঈমান নিয়া, হুসাইনি মহাব্বত নিয়া সিংহের মতো বেঁচে যাব। এতেই আমার আল্লাহ তোমাকে অল্প সময় যদি হুসাইনের মহাব্বত নিয়ে দুনিয়ায় জীবন চালাইতে পারো, ঈমানটারে পরিশুদ্ধ করে নিতে পারো, আমার আল্লাহ এমনও হইতে পারে তোমার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমার আল্লাহ জান্নাত দিয়া দিতে পারে হুসাইনের সাথে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। চিল্লা কি আল্লাহু আকবার বলবেন না? মোহাব্বত কি বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল পাইতে আমি পায়া তো হইলাম। আল্লাহ আল্লাহ, আরে আল্লাহ রাসূল পাইতে আমি পায়া তো হইলাম। মুর্শিদ চাহেন হই না যে বদনাম। মাশাআল্লাহ, মারহাবা। মুর্শিদ চাহেন হই না যে বদনাম। মারহাবা।
তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি, হয় না যে বদনাম মুর্শিদ চাঁদ গাই না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাই আমি পায়া তো হইলাম মুর্শিদ চাঁদ গাই না যে বদনাম। মাশাআল্লাহ আল্লাহ মৌ যাইয়া হরি দিঘি গেলে মৌ যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। মাশাআল্লাহ আমার মন মৌ যাইয়া হরি দিল মৌ যাইয়া মুর্শিদ নিজে দেশে যাও। আল্লাহ আল্লাহ ও মুর্শিদ একে আমার বান্দা গোর, তার উপরে জোর কোন দিন জানি সেই গোর বান্দা পর আরে রে আল্লাহ আবির নেওয়ারি রে কাঁসা বাঁশের বের বাজার নটি সুরাই রে আমার মৌ যাইয়া রে দিল মৌ যাইয়া নিজে এর দেশে যাও। আল্লাহ 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 ও মুর্শিদ একে আমার বান্দা নাও, তার উপরে তুফান বাঙাও বলকে লকে উঠে পা আমি রে আল্লাহ হায়রে কয় মুর্শিদের টানাই হিয়া তরির ভরসা নাই, লাহুর দরিতে পারে আমার মৌ যাইয়া রে দিল মৌ যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। মাশাআল্লাহ আমার মন মৌ যাইয়া রে দিঘি গেলে মৌ যাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও। মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন সালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে বাদশাহে আউলিয়া সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন আমার জ্বালা জুড়ে না আহ করো না চলতো শান চলবে আমার জ্বালা জুড়ে না আপনি কিছু করেন শান চলবো মারহাবা বলেন শানের লেগে সবাই দিব জান
আমার ভাই ঠিক আছে, একটা লুক হয়ে আসে। আশেক মানুষ, আশেক মানুষ, মারহাবা বলে। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, আরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ভিতরে নাই গেছে আগুন নবীর প্রেমের পুরা রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া হাসাইন ইয়া হুসাইন। আল্লাহ পাক প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুন, আমিন। যাই হোক, কোন গজল চলতো কইতাম? গজল, মাশাআল্লাহ। আমার ভাইজান খুব সুন্দর ছন্দ মিলাইতে পারে, আল্লাহ কবুল করুক। এটা চলবো। আজ আমার বান্ধব কেহ নাই রে, ও অপারেটর ভাই, তোমার আওয়াজ আমার চলে না, চলে না রে, একটুটা কমাই দিতে হবে ভাইজান, একটু রিবাব বাড়াই দাও, রিবাব। আজ আমার বান্ধব কেহ নাই রে, আমার গলা টানতাছে বাইরে, মাঝে মধ্যে একটু লস্কর সিঙ্গা না দিলে বাজান, ডাইনে বামে না গেলে আমি জানি আপনারা সুরে না বাজান, ঠিক করে দেন একটু। নাম অপারেটর ভালো, মশা বইছে, এটা ঘষা দিতে। আচ্ছা আচ্ছা, এই যে ঘষা দিচ্ছি। আসলে মশা কিতা করতো, এরার তো আসলে খিদা, খেত খিরি নাই। ঠিক হয়েছে, হয়েছে নি মাইকটা ঠিক হয়েছে? আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী তুমি বিহনে, আমার ডুবু ডুবু তরি কেমন হব পারি, ডুবু ডুবু তরি কেমন হব পারি, খাইলের বইটা খাইল রে গুনে, আমার খাইলের বইটা খাইল রে গুনে, দয়াল নবী তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী তুমি বিহনে। দেখিয়া নদীর ঝড় সবাই হইল পর, আমারে রাখিয়া তুফানে, দেখে নদীর জোর সবাই হইল পর, আমারে রাখিয়া তুফানে। এখন কোথায় আছো দয়াল, ডাকে তোমার দেওয়ান, কোথায় আছো দয়াল, ডাকে তোমার কান্ডাল, তরায়ালো গুরনিদানে আমায় তরায়া, গুরনিদানে দয়াল নবী তুমি বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল নবী তুমি বিহনে। কাঁদিতে কাঁদিতে হয় যদি মরণ, তবুও বলবো না জীবনে, ডেকে কয় দেওয়ান নূর আলম, যদি হয় গোয়াপন দেখা দিও, কবর হাসরে নবী দেখা দিও, কবর হাসরে
দয়াল নবী তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই 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 গো দয়াল নবী তুমি বিহনে আজ আমার আপন কেহ নাই দয়াল নবী তুমি বিহনে সকলে বলুন মারহাবা। আমরা খুশি না বেজার? যাই হোক, প্রায় 12টা বেজে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের কোনো রিকোয়েস্ট আছে? তাইলে আপনি এখন কয়ালেন, আপনি কথা শুনে আমি যাই, আমি গাড়িতে বয়ে দোয়াই শরীর করি, লাইভ চলতেছে, লাইভে বয়ে দোয়াই শরীর করি এস লাগাই দিচ্ছে। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, এরা সকল তো শিল্পী। আজ আমি আমরা বলি শিয়াইছি, তোরা মূলে আমি শেষ। কোন সান্ডা গাইতেছিলাম যেন? হ্যাঁ, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। এটা কোন ভালোবাসার মানুষ? হ্যাঁ, আজ আমি বড় একা হয়ে গেছি। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।